নিসাবে মাল হইল গিয়া 52.5 তোলা রূপার পরিমাণ যদি টাকা আপনার কাছে ঈদের সময় কোরবানির সময় যদি আপনার কাছে টাকাটা যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া, মানে ওয়াজিব। এখন আমরা দেশ কোরবানি দিন, কোরবানি দেওয়ার অর্থটা কি বলে? কোরবানি দেওয়া হইল গিয়া একগুলোর লাগে হইল গিয়া ফরজ। যারার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়ারা কোরবানি আদায় করতাম, আর যারা মানে ফরজ না মোস্তাহাবি হিসাবে কোরবানি দেখবা সওয়াব আছে। কোরবানির মাসলা হইল গিয়া আলাদা, জাকাতর মাসলা হইল গিয়া বৎসরের হিসাব, আর কোরবানির মাসলা হইল গিয়া কোরবানির মৌসুম ঠিক কোরবানির সময়ের উপযোগী মাসলা, মানে তার মাসলা। যেমন মনে করক্কা বর্তমানে আবার টাকা আপনার কাছে বিলকুল নাই, সামনের চান্দ এমন টাকা আপনার কাছে বিলকুল নাই, ক্যাশ পয়সা নাই। যেই সময় ঠিক আপনার ঈদর চান্দাইয়া ঢুকি গেল, হঠাৎ আপনার কাছে টেকাই গেল গিয়া 45 থেকে 50,000। নিসাবে মাল হইল গিয়া 52.5 তোলা রূপার পরিমাণ যদি টাকা আপনার কাছে ঈদের সময় কোরবানির সময় যদি আপনার কাছে টাকাটা যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া, মানে ওয়াজিব। বিশেষ করিয়া ওয়াজিব হয়ে গেছে কোন সময়? টাকা যদি 52.5 তোলা রূপার দাম যদি কত বলে 48 বা 50,000 হইব, ঈদের 2-1 দিন আগ পর্যন্ত আবার টাকা নাই, আপনার উপরে কোনো কোরবানি ফরজ নাই মনে করক। কিন্তু আপনার হঠাৎ ছেলে বেঙ্গালুর থেকে টাকা লইয়া আইছে, আখতা আপনার চেন্নাই থেকে টাকা আই গেছে, টাকা আতো আই গেছে, তখন আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে। ঠিক ঈদের সময় আপনার এই পরিমাণ টাকা আই গেছে। এখন আরও কিছু কোরবানির প্রায় মানুষের উপরে দেখো কোরবানি ফরজ আছে, আমরা ফরজ মনে করি না। আমরা মনে করি মনে লাখ লাখ টাকা থাকলে আমরা কোরবানি ফরজ, জি না, লাখ লাখ টাকা নাই, মাত্র 50,000 টাকা থাকলে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া। আপনার অ্যাকাউন্টও আছে 20,000, হাতও আছে আরও 20,000, 40,000, গড় আছে, ফ্রিজ একটা আছে ব্যবহার, কিন্তু এটা হিসাব ঢুকতো না, আর একটা ফ্রিজ ফাজিল আছে, এটা হিসাব ঢুকিব। বাসন যেগুলা জরুরত আছে ব্যবহার করা হওয়ার, গড়র দেখবা সামসাইটও বাসন আরও কিছু রেখা আছে ফাজিল, এখন এগুলা প্রয়োজনীয় নাই। এই বাসনগুলার হিসাব হইয়া টাকা ঢুকি যাইব গিয়া। গড় আছে মানে প্রেশার কুকার একটা আছে, গড় আরও বিভিন্ন মাল আসবাব আছে, এগুলা ঢুকি যাইব, এগুলা সবসময় ব্যবহার করডা না। এগুলা মিলাইয়া দেখা যায় আরও 10,000 টাকা হয়ে গেছে, আর এইদিকে 40,000 আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া। আমরার দেশ ইলাও পাওয়া গেছে কোনো জায়গাত এক আল গরু বিক্রি করছেন 70,000, গরু রাখিচ্ছন হইতরা আমি আরেক আল লইতাম, থোড়ার দরকার আছে, কোরবানি আমরা ফরজুজ নাই, বুঝেছেন? 70,000 গরু তো ঈদের বাজার দাম পাইছেন বেশি, 70,000 গরু তো আগুন দি খাইতরা কোরবানি দিন না, হইতা ফরজুজ না, না না আরেক আল লইতাম থোড়া, আর থোড়া খরচ করতাম, ঋণ মারতাম 20,000, 50 আছে গরো, আর ও 50 দিয়ে আর থোড়া ফুরাইয়া পারলে বা 50 দিয়ে ছুটো এখান লইলিম বাদে মেহনত কর, ইলা ওই নানি মাঝে মাঝে হাই রে হাই গুণাগার হইবা। ইলা খবর হওয়া যায় 70,000, 80,000 টাকা গরুর আল বিক্রি করছেন, মহিষ বিক্রি করছেন, টাকা গড়ের মধ্যে 50,000 রাখছেন, কিবা তো অ্যাকাউন্টও রাখছেন, আর বাকি টাকা দিয়ে ঋণ মারছেন, কোরবানি দিতে না বকিলি হড্ডা। যারা এইভাবে কোরবানি দিতে সময় বকিলি করেন, নবীজি ফরমায় আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিতে যারা বকিলি করবা এরার গরিবই যাইতো না, সারা জীবন গরিবই থাকব। কোরবানি দিলে গরিবই দূর হয়, ফিতরা দিলে সওয়াব পাইলা গরিবই দূর হয়, এর লাগে কোরবানি দিতে এরার উপরে ফরজ। মাত্র 50,000 টাকা হয়ে গেল, ও পরিমাণ আন্দাজা সামান কেশ হয়ে গেলে ফরজ। ঋণ যদি থাকে কোনো দোকানদারের কাছে, কোনো কাপড়ের দোকান, কোনো ফার্মেসি, রেশন দোকানের কাছে যদি ঋণ থাকে, ঋণ তো আপনি কোরবানির যাইতান, আপনার হুকুম নাই, নিষেধ বলে খেনে দেখো কাম আপনার কাছে ঋণ আছে, ঋণ থাকা অবস্থায় মালিকরে বুঝাইতা বলে ভাই তোমার কাছে আমার অত 1,000 টাকা আছে, কিন্তু মনে মানের না কোরবানি দিতাম, কিছু টাকা আসলো, এত ঋণ মারলে কোরবানি দেওয়া যাইতো না। ঋণদারে যদি দাবি ছাড়ে তাহলে আপনি কোরবানি দিতে পারবা, আর ঋণদারে যদি কুদায় কোরবানি যাইতা না আপনি ফাইলা। এক যত খেলা নতুন আবিষ্কার হয়েছে সম্পূর্ণ খেলায়া থাকছে গিয়া বিলকুল হারাম।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেলা করা জায়েজ আছে নি? আপনি আমরার কইয়া দেন। আল্লাহর রাসূলে ফরমায়, যে খেলার মধ্যে নিষেধ যে খেলার মধ্যে নেশা হয়ে যায় আর যে খেলা শরীরের অঙ্গরে শরীরের অঙ্গ হারাম বাইর হয়ে যায়, এটাও থাকছে গে বিলকুল খেলা হারাম। খেলা তাছাও নেশা হয়, ক্যারাম বোর্ডও নেশা হয়, তাসও নেশা হয়। ফুটবল খেলাইলে আঁটুর উপরে খাবার উপরে হারাম বার হয়েছে, হারাম হয়ে গেছে না? হারাম হয়ে গেছে গিয়া। এর লাগি এই ধরনের খেলার থাকি আমরা দয়া করিয়া বিরত থাকতাম বলি, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের জিনিস খেলা খেলাইলে মানুষ জীবনে ফায়দা মন্দ হইবা? আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তাই যদি খেলাইতে চাও তাহলে একটা খেলা খেলাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন খেলা? বলে, তুমি তাই জাম মারা যেটা আছে ও খেলাটা খেলাও। জাম বুঝাইছো নি? হাই জাম, লং জাম। পুলিশের ট্রেনিং গিয়ালে হইলেও গুণ লাগে, লাগিন না? না, যারা এই ডিপার্টমেন্টের ট্রেনিং দিছেন বুঝবাই বা লং জাম, হাই জাম। জাম মারলে ফাল মারা শিকিলে ফায়দা আছে, বিপদ খামো লাগে। রাসূলুল্লাহ ফরমায়, ও ধরনের জিনিস যদি কেউ ট্রেনিং দিয়ে ফাল মারা, এবারে রশির উপরে দিয়ে যাওয়া, ইটা দেখা বর্তমান সময়ে এই বিভাগ এটা ট্রেনিং দিয়ে আল্লাহর রাসূল ইস্তাকে কত বছর আগে কইয়া গেছিল, কত বছর আগে কইয়া গেছেন যে তুমি যদি দেশ রক্ষা করতে চাও, তুমি যদি মানুষের যদি সেবা করতে চাও, মানুষের যদি ফায়দা করতে চাও, তাহলে তুমি ওটা ট্রেনিং দেও, ওটা ট্রেনিং দেও। এটা ট্রেনিং দিলে তোমার ফায়দা হইব। বুধ বৈত্রাণী কত বছর আগে নবীজি কইয়া গেছেন, ওগুলা বর্তমানে রিসার্চ করিয়া বিজ্ঞানরা বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞান হলে দেখছেন এটা মানুষের জন্য উপকার। আমরা যেটা উপকার আছে ফাল মারাওবালা, রশির একটা ট্রেনিংওয়ালা, যেটাতে আমরা ফায়দা হইব ইটাত নাই। যেটা আমরা লাগে ক্ষতিকর ওটার মধ্যে আমরা বিশেষ করে খেতে হয়েছি, মগ্ন হয়ে গেছি গিয়া। এর লাগে আমরা রাসূলুল্লাহর নসিহতর বাই আমরা একটু খাস করে আমরা খেয়াল করতাম। দয়া করিয়া কিছু খেলা যেটা আছে আমরার মাথাত ওটা সরাইবার আমরা চেষ্টা করতাম, বিশেষ করে যুবক বাইনতে একটু খেয়াল করতাম। যার কারণে সামনে বকরা ঈদের নামাজ কিছু 8 টাইমে পড়ার লাগি, বাট্টি করিয়া পড়ার লাগি আল্লাহর রাসূলে নসিহত করছেন। আমরার দেশের মধ্যে বিভিন্ন ঈদগাহ আছে, ঈদগাহর মধ্যে এলান করা হয় ঈদুল ফিতরের নামাজের টাইম হইল 8:30, আর ঈদুল আযহা বকরা ঈদের নামাজ হইয়া থাকছে গিয়া মানে 8টা। ওলা হইন 8 আর 8:30 দুই টাইম বেশিরভাগ থাকে। এর থাকি আরও কিছু আগ বাড়াইলে বলা হয় ফজরের নামাজ যখন শেষ হইল, চাস্তর নামাজ শেষ, সারা ঈদগাহর ময়দানে যদি চলিয়া যায়, কমিটি যখন একটা টাইম নির্ধারিত করবা, সময় মতো ঈদের নামাজ খানটা যত জলদি পারলাম আগে আদায় করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়ার, আন আবিল হুয়াইরিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كتب إلى عمرو بن جزم وهو بنجران عجل الأضحى وآخر الفطر وذكر الناس أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তুমি তাই বকরা ঈদের নামাজ রে বাট্টি করো আর রোজার ঈদের নামাজ রে লম্বা করো আর মানুষের নসিহত করো। এর অর্থ কিতা? আল্লাহর রাসূলে কইছেন রোজার ঈদের নামাজ কিছু লম্বাও মানুষের নসিহত করো, আর বকরা ঈদের নামাজটা তুমি দেন কি করো? বাট্টি করো। সেনে কইছেন বকরা ঈদের নামাজ ও কারণে কইছেন বাট্টি, মানুষে কুরবানি দিত, কোরবানি দিত, এই লম্বা চড়ো হইতো না। আমরার দেশ কোনো কোনো ঈদগার ময়দানও আজ মানে নসিহত ওয়াজ অধিক লম্বা হয়, লম্বার কারণে দেখা যায় অনেক সময় মানুষের মধ্যে ফিতনা আই যায়, আইন না না হচ্ছে আই যায়, ফিতনা আই যায়। সেনে ফিতনাটা আয় ও কারণে যে টাইম দেওয়ার টাইম কিন্তু থাকে না, ও মানুষের কিছু বুড়া লাগি যায়। আর কিছু আছে আমরার মধ্যে গাফিলতি একগুড়র, ঈদগাত আমরা টাইম মতো গিয়া পৌঁছি না, ইলে আসি না নি আমরা হচ্ছায় পাওয়া যায়। ঈদগাহ যদি 700 মানুষ হয়, এর মধ্যে দেখবা 500 মোটামুটি পৌঁছে গেছেন, 200 মানুষ সবর লাস্টে গিয়া ঢুকেন, ও তকবির হয়ে যায় গিয়া দৌড়াইয়া গিয়ে ঢুকেন। আমরার গাফিলতি আস্থা বছরে 2 ঈদের নামাজ, 2টা নামাজও আমরা সময় মতো আমরা যাইতাম পারি না, দুঃখ লাগে গিয়ে আমরা মুসলমান। আর কিছু আছেন দোকানও সময় কাটাই দেয়, যার কারণে আল্লাহর বন্দেগান
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই ঈদগার ময়দানও যখন তুমি তান যাইবা যাওয়ার পরে ঈদুল ফিতরের নামাজ তুমি তান লম্বা করো আর বকরা ঈদের নামাজ তুমি তান বাট্টি করো এই বাট্টি দি মুরাদ সেই হাদিসের সরার মধ্যে আনছন এক তো ইলগে সময়ের বাট্টি করা আর 2 নম্বরে থাকছে গিয়া এই নামাজটারে কিছু বাট্টি কিরাত দিয়ে জলদি জলদি করিয়া নামাজ রে আদায় করা এই নামাজ আদায় করলে হয়ে গেছে গিয়া ফুয়ার বউ হই না বউ সারা এখন বউ হইন না হয়েছে সারা এখন বউ এটা ভাষা প্রচলন হয়ে গেছে গিয়া আসলে বউ এটা শুদ্ধ নাই হইন আমার বউ নিয়ে গেছিলাম রে বাহ বিয়ের বাড়ি বউ হার ফুয়ার বউ আমার বউ জি না হইতাম বলে ছেলের বউ পুত্রবধূ ছেলের বউ পুত্রবধূ ইখান না কইয়া ছেলের বউ লিয়া গেছিলাম ওখান কইতে পারো আমরা তো সারা এখন আমার বউ ওলা হইন না অ্যাকচুয়ালি ভুল আমরা দেশ প্রচলন করে দিছি খেনে বউ এটা ভুল আমরা দেশ এটা ভুল হই ছেলে বিবাহ করাইছি ছেলের বউ যেটা এটা ছেলের বউ আমার বউ নাই ওখান হইতে আমরা বাঙ্গিয়া কইতাম আমার ছেলের বউ আমরা দেশ সারা আমরা আমার বউ হওয়া আরম্ভ করছি এটা একসব ভুল হয়ে যায় যার কারণে আল্লাহকে ওয়াস্তে আল্লাহর বন্দেগান অমুক বেমার করছেন ও কারণে অমুক বেমার করছেন ও কারণে ইখান কখনো আপনার আমার খোয়াজ যাইতাম না দয়া করি আল্লাহকে ওয়াস্তে ইখান আপনার আমার খোয়াজ যাইতাম না বেমার আবার শিফাও আছে বেমার আবার শিফা আছে রাসূলুল্লাহর একটা হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أنزل الله داء إلا أنزل الله شفاء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বেমার আল্লাহ তাকি ওইয়াও তাকে আল্লাহ তাকি বেমার হয় আবার আল্লাহ সেই বেমার দিয়ে আবার শিফাও দেন দেখছেন বেমার আল্লাহ তাকি হয় আবার বেমার আল্লাহ শিফাও দেয় ওই লাগি বেমারের মালিক ওই লাগি আল্লাহ শিফা দেনেওয়ালা আল্লাহ কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে কইছেন ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি ও বন্ধ হল আমি তোমাদের বেমার দেই আর আবার বেমার দিয়ে আমি আবার শিফা দেই আমি যত সময় শিফা দিছি না তোমার বেমার কোনো দিন জমিনও শিফা হইতো নাই আবার আল্লাহ অন্য হাদিসের মধ্যে কইছেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل داء دواء فإذا أصيب دواء داء براء بإذن الله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পারার না কোনো মানুষ এখন ঘুমাইয়া শুইয়া বা বসিয়া আজান দিতে পারবো নি এখন হুকুম আইল বসিয়া আজান দেওয়া যায়নি জায়েজ আছে মাসলা আইছে ইলা যদি বিছনাত যদি লম্বা হইয়া আজান দেওয়ার হুকুম থাকতো তাহলে তো মাইক্রোফোন দাঁড়ানিয়া তো সারাই দিলেই হতো মেসুদের ইমাম সাহেব হেরে হেরে দিলা হতো বলে রে হয় মসজিদে কইলা অনেক আমি আর বুড়া লাগের গিয়া মসজিদে আল্লাহ মাইক তাও করে বুইয়া দিলে না আজান জমাতর ক্ষেত্রে খেয়াল করবা মাসলা হইল জমাতর ক্ষেত্রে আজান দাঁড়াইয়া দেওয়ার হুকুম আর 2 নম্বর হইল উষা জাগাত মিনারাত বা উষা জাগাত উঠিয়া আজান দেওয়া হইল সুন্নত আগে মাইক আসলো না গতিকে উষা সিঁড়ি দি বানাইতাম এখন মাইক হয়ে গেছে আর উষাত উঠা লাগেন না যার কারণে কিন্তু আজান তো বইয়েও জায়েজ আছে কই বাবু কইলা জায়েজ না কিলা জায়েজ আজান তো বইয়াও জায়েজ আছে বলে কিলা জায়েজ আছে দেখেন আজান বসিয়েও দিতে পারবা কোনো অসুবিধা নাই বাবা মারা গেছেন মা মারা গেছেন নতুন কবরের বাসে কোনো ময়্যিত কবরের মধ্যে রাখা হয়েছে নতুনভাবে আমরা তলকিন দিয়ার কবরের পাশে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা আমরা এইভাবে খোয়ার কবরের পাশে বসে ইয়া আইয়ুহার রাজুল কুল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা কুল রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তলকিন দেই কবরের পাশে মেসা বকলে ময়িত্রে সাহায্য করেন এই সময় যদি আজান দিতে পারবা এটা হইল বাজংকার রাওয়ায়ত আমরা দেশে এটা প্রচলন নাই ই আজান দিতে সময় খানো হাত দেওয়া লাগে না
দাঁড়ানিও লাগে না। আপনি কবরের পাশে বসিয়া যদি কইন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একমাত্র কবরের পাশে বসিয়া আপনি আজান দিতে পারবা। ও একমাত্র একটাও। আর জমায়েতের ক্ষেত্রে যে আজান দেওয়া হয়, মসজিদে যে আজান দেওয়া হয়, এলান দেওয়া হয়, এই সময় আপনার বসা শুইয়া আজান দেওয়ার বিলকুল হুকুম নাই। কেউ যদি দেশে গুনাহগার হয়, ই মানুষে তৌবা করতো, তার লাগে তৌবা লাজিম জরুর। ই মানুষেরা যদি দিলায় কোনো সময় তৌবা জরুরি হয়ে যায় গিয়া। বলে না তাই বেমারের কারণে আল্লাহর বন্দা তাই কিরা করতে আজান দিতে পারবা শুইয়া? বলে জি না, বালা একজন আজান দেখা, বেমারির লাগে কনসিডার নাই। নমাজও কনসিডার আছে, তাই বসিয়া পারবা শুইয়া পারবা, কিন্তু আজানের ক্ষেত্রে তাই বসিয়া শুইয়া আজান দেওয়ার কোনো অর্ডার নাই। বেমার মানুষ যদি পড়ে যায়, বেমার কত ধরনের বেমার আছে, আসেন না না কোন আছে কত ধরনের বেমার পড়িয়ালে মানুষের একটা চিন্তা আইও। গতকালকেও গেছিলাম সেটেলমেন্ট সাহেব বাড়ি, ও আপনার আর মসজিদের ইমাম সাহেব দেখছি তবিব করেন। মানুষ খানো গেলে আরাম পাইব, মানুষের দিলে একটা অশান্তি শুরু হয়ে যায়, তখন মানুষ মেসাবর কাছে যাইতরা, এরপরে ডাক্তারের কাছে যাইতরা, কবিরাজর কাছেও যাইতরা, এই এক ডাক্তার হই গেলে অলিয়াল্লাহ রোজাত যাইতরা, অন ওসিলা লিয়া দোয়া করডা, সাহাবর কাছে যাইতরা। একমাত্র বেমার হইলে মানুষের দিল নরম হয়ে যায়, ওই না না হয়ে যায়। তবে বেমার কিছু মাঝে মাঝে ওয়া বালা, বেমার হইলে মানুষের দিল নরম হয়, মানুষে ডরায়, মানুষে আল্লাহরে ডাকে, বেমারে মানুষরে বাক্কা আগুয়ায়। আর বেমার কিছু থাকলে একবারে যদি বেমার আজার থাকে না, মানুষের সুস্থ শরীর পুরা বালা থাকে, দেখবা ই মানুষের নমাজ রোজা কিতা ইতা বুঝতে আউরি বেপরোয়া চলবে। ও আল্লাহ তারে মাঝে মাঝে বেমার দে, বড় মুসিবত দে, বেমার হইলে ডরাইব আল্লাহর দে। এমন বেমার হয়েছে হাত হয়ে গেছে, ইয়া আল্লাহ আমার তো আলচার হয়ে গেছে, হ্যাঁ আমার কিতাবা আমার নার্ভর সমস্যা হয়ে গেছে, বা সুগার হয়ে গেছে গিয়া, ডায়াবেটিস হয়ে গেছে গিয়া, ডরাইয়া মানুষে আল্লাহরে ডাকে। মানুষে বেমারি হওয়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর কাছে খান্দে, ডরায় আল্লাহরে ডাকে। ও বেমার হওয়ার পরে ডাকি ডাকি মানুষ আল্লাহর দিকে বহুত আগুয়াই যায়। সুবহানাল্লাহ। এর লাগি বেমার হইছে মন গাবড়াইতা না, নবীজিয়ে ফরমাইছ, নবীজিয়ে কইছেন বেমার হইলে তুমি মন দুর্বল করিও না, আর আরেক বেমারির লাগি তুমি দোয়া করিও, আরেক বেমারির দেখা যাইও। রাসূলুল্লাহর হাদিস হযরতে আলী তাকিরামায়ত عن علي رضي الله تعالى عنهم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষ যদি বেমার পড়ছে, নবীজি ফরমান হযরতে আলী তাকিরামায়ত, কোন মানুষ বেমার পড়ছে, বেমার পড়ার সঙ্গে সঙ্গে এই মানুষের লাগি যদি আরেক মানুষে যদি তার বেমারি দেখিয়া যদি মানুষের লাগি যদি সে দোয়া করে, এই বেমারি দেখা যায়, এই বন্দার লাগি রাসূলুল্লাহ ফরমায় 70,000 ফেরেশতা হল তার হেফাজতর লাগি আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। বুধ হয়ত্রান আমরা বেমারি দেখা যাই না, কি জানো হাসরি যাইও না, এবারে ক্যান্সার হলো না, ক্যান্সার কিতা হলো জলদি হাসরি যায়, জি না ক্যান্সার ডাক্তারও হলে হয়, তারা বিজ্ঞান বড় বড় এরা সার্চ করিয়া দেখছেন এটা সংক্রামক রোগ হইয়া তারা আশ্রি যাইব। দেখুন জানি কোনো ফ্যামিলিত হঠাৎ একজনের ক্যান্সার হয়েছে, 7 জনই ফ্যামিলিত, বাকি আর খেয়েও রয়েছে নি কোন চাই, জি না, ও যা রয়েছে এই মরছ এর লাগে আমরা ডরাই যাইও না, হাসরি যাইব। হ্যাঁ বেমার হয়েছে দেখা যাও, তানারে শোয়ার দরকার নাই, দারো লাগবার কাম নাই, তো লাগলে হয়তো কোনো রোগ আইয়া হাসরি যাইতে পারে। কোনো রোগ আছে যে রোগ হইল বসন্ত রোগ, ইলা আছে, কোনো মারাত্মক অ্যালার্জি জাতীয় রোগ আছে, একজিমা জাতীয় রোগ আছে, এটা আপনি যদি তারে টাচ করেন তার শরীর থেকে আপনার আই যাইতে পারে। তবে সব ধরনের রোগ হাসরে না, এটা ভুল ধারণা। নবীজি ফরমাইন বেমারি দেখো আর বেমারির লাগি দোয়া করো, যে দোয়া করবা এর লাগি 70,000 ফেরেশতা তার লাগি দোয়া করেন। সুবহানাল্লাহ। বুঝবাইতরা আবার কইতরা ওয়াইন আদা আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউসবিহু ওয়া কানা লাহু।
আল্লাহর হবিবে ফরমাইন এক মুসলমান মানুষে যদি আর এক মুসলমান মানুষের লাগি যদি সে দোয়া করে, এক মুসলমানের লাগি যদি সে দোয়া করে, এই দোয়া নেওয়ালার লাগি হইতরা সকাল তাকিয়া বিকাল পর্যন্ত এই মানুষের লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলে কি করেন, সাহায্য করেন। আর এই বন্দারে আল্লাহ ফরিস্তা হলে বন্দার মাগফিরতর লাগি দোয়া